আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছোট্ট একটি দোয়া পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এ টু জেড যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। এ টু জেড ছোট বড় যত কিছু চাইবেন, ছোট্ট একটা দোয়ার ভেতরে আপনি যদি পাঠ করতে পারেন, ছোট্ট একটা দোয়ার ভেতরে সব কিছু রয়েছে। সহিহ হাদিসের দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আপনি শব্দে শব্দে শিখে দিতে পারেন। সকালে বিকালে যদি 21 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার কল্যাণ আপনাকে দিয়ে দিবেন। জীবনের সকল শান্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি যেহেতু আপনার সামনে চলে গেছে, আমি আপনাকে বলছি, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন ঠকবেন, অনেক অনেক বেশি জিতবেন। আদার্স কোরআন হাদিসের কথা যত শুনবেন তত বেশি আপনার অন্তরের ভেতর শান্তি আসবে। আর হ্যাঁ, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন, এটি কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি যদি আপনি শেয়ার করে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে। ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন, এখনই শেয়ার করে দেন। আপনি মরে গেলে কবরের ভেতর সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যখন আপনি মরে যাবেন, আমল নামা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকায়ে জারিয়া যে ব্যক্তি করে যায়, ওই ব্যক্তির কবরের ভেতরে নেকি যেতেই থাকে, নেকি যেতেই থাকে। আল্লাহু আকবার। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেভাবে শিখতেছেন, অন্যান্য ভাইয়েরও যেন শিখতে পারে, অন্যান্য বোনেরও যেন শিখতে পারে। এজন্য ভিডিওটি শেয়ার করে দেন, অন্যান্যরা যেন শিখতে পারে। প্রিয় দিনী ভাই বোন, আর যদি পারেন একটা লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কেন বলছি জানেন? আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। বরঞ্চ আপনাকে বলছি, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। ধর্মের কথা, ইসলামের কথা অনেক কিছু শিখতে পারবেন। এর জন্য ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, আমরা যখন আলোচনা শেষ করব, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তো আপনিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আপনি যদি শরীক থাকতে পারেন, ইনশাআল্লাহ একজনের দোয়া যদি কবুল হয়, আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, খেয়াল করে দেখেছেন আমাদের হায়াতটা, আমাদের জীবনটা কেমনে কাটতেছে? আপনি ডানে বামে সামনে পেছনে একটু খেয়াল করে দেখবেন। সময় বের করে একটু গবেষণা করবেন, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার মানুষগুলো কোন মুখী হয়ে যাচ্ছে? আসলে মুসলমান, তারা কি মুসলমানের কাতারে পড়ে নাকি পড়ে না? আপনি খেয়াল করে দেখবেন, এমনি নাম কেউ আসতে মুসলমান, বাট আমলের ক্ষেত্রে তার আমল যদি দেখেন, আল্লাহু আকবার, সে মুসলমানের কাতারেই পড়ে না। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, মুসলমান হওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে গেছে। আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি,
তখন দেখা যায় অনেক ভাই বন্ধুর অভিযোগ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দোয়া করি, এত প্রার্থনা করি, এত মেসেজ দিয়ে থাকি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই দোয়া কবুল করেন না। কেন করেন না? এই দোয়া কবুল করেন না, এই ঘটনাটা অনেক মানুষ বলে, এই কথাটা অনেক মানুষ বলে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে একটা আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের একেবারে শুরুর দুশমন বলতে পারে। তোমাদের যে দুশমন রয়েছে সেই দুশমনের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুশমন আমাদের শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন শয়তান আমাদের। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য বলেছেন, দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও, অর্থাৎ তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে একটা ঘটনা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ঘটনাটা কোরআনে এসেছে। দেখেন আমরা তো এখন মুসলমান পরিপূর্ণভাবে হতে পারি না। মুসলমান হে লেকিন মুসলমানই নিহি হে, মুসলমান হে লেকিন মুসলমানই নিহি হে। আমরা মুসলমান, শেখ সাদি বলেন, লেকিন মুসলমানই নিহি হে। আমরা মুসলমান হয়েছি এটা মানি, মুসলমান, হ্যাঁ ঠিক আছে, বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, মা মুসলমান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মুসলমানই নিহি হে। শেখ সাদুর রহমতুল্লাহ এই কথাই বলেছেন, আমরা মুসলমান হে লেকিন মুসলমানই নিহি হে। যে মুসলমানিত্ব থাকার কথা, যে মুসলমানিত্ব থাকার কথা, সে মুসলমানিত্ব আমাদের ভেতরে নাই, এক কথা। তো প্রিয় দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আর কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম সাথে সাথে বলেছেন যে আল্লাহ মুসলমান হয়ে গেছে। যার অর্থ আমরা যে দোয়া করি, নামাজ পড়ি, প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি, এগুলোর ভেতরে সবচেয়ে গ্রহণযোগ্যতা যেটা, সেটা হচ্ছে আমাদের মুসলমানিত্ব আগে আমাদের ভেতরে আনতে হবে, মানে ঈমান পরিপূর্ণ আনতে হবে। আমরা তো ভাই এমন মুসলমান যে আল্লাহর দিকে আঙ্গুল তুলি যে হুজুর এত দোয়া করি, এত প্রার্থনা করি, আল্লাহ তাআলা কবুল করেন না। এই অভিযোগটা আমাদের অনেকেরই আছে, রাইট? অনেক মানুষ বলে এত দোয়া করি, এত প্রার্থনা করি, কেন কবুল করেন? ভাই আপনার মুসলমানিত্ব কি পরিপূর্ণতা পেয়েছে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি মুসলমান হও। ইব্রাহিম বললেন আল্লাহ আমি মুসলমান হয়েই গেছি। এখন প্রশ্ন তুলতে পারেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মুসলমান হও, ইব্রাহিম বললেন আমি মুসলমান হয়ে গেছি, তো বলার মাঝখানে তো একটা সময়ের প্রয়োজন আছে না? তাফসীরের কিতাবের ভেতর পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার আগে মুসলমান হয়ে গেছে। যার অর্থ এটাই আমরা মুসলমান পরিপূর্ণভাবে হয়ে যাব আমল করার আগে, দোয়া করার আগে। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, কোরআনের আয়াত। মানে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ তাআলার কথার উত্তর ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি মুসলমান হয়েই গেছি,
আমি মুসলমান হয়েই গেছি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি, কিন্তু আমাদের ভেতরে ঈমান দাঁড়িয়াত নাই। মিথ্যা কথা বলি, ওজনে কম দিয়ে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। হারাম খাই, সুদী লেনদেন করি, কত সমস্যা। এরকম হলে কোনোভাবে আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো চলুন প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, প্রথম নাম্বার আমি আপনাদেরকে যে দোয়াটা শিখিয়ে দেবো সেটি পাঠ করার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে। দুরূদ শরীফ, ইস্তিগফার, এগুলো পাঠ করবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধ করে। আমাদের অনেক ভাই বোনেরা আছে ইস্তিগফার মানে একটা ইস্তিগফার সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। অনেক নারী পুরুষ আছে, অসংখ্য অগণিত নারী পুরুষ আছে যে তার ইস্তিগফার পাঠ করতে পারে না। আপনি না হয় আপনার মার কাছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনাকে বড় বড় লেকচার দেয়, লম্বা লম্বা লেকচার মারে। অনেক অগণিত নারী পুরুষ আছে শুদ্ধ করে ইস্তিগফার পর্যন্ত পাঠ করতে পারে না। অনেক নারী পুরুষ আছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাযী মাল্লাস্তিগফার। মানে রসুলের এ কথাটা যদি আপনি বুঝেন বা চিন্তা করেন, গবেষণা করেন, তখন সেখানে পাবেন মাল্লাযী মাল্লাস্তিগফার। এটার অর্থ অনুবাদের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, মানে আঠার মতো করে লেগে থাকার জন্য বলেছেন মাল্লাযী মাল্লাস্তিগফার। রসুলের কথা থেকে স্পষ্ট, তোমরা ইস্তিগফারের সাথে আঠার মতো করে লেগে থাকো। ইস্তিগফারের সাথে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইস্তিগফারকে লাজিম বানিয়ে নাও। তোমরা যদি ইস্তিগফারকে লাজিম বানিয়ে নিতে পারো, তোমাদের জীবনে, তোমাদের হায়াতের জিন্দেগিতে তোমাদের যা যা প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেই দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা দেখাইতে পারি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাকের কাছে আমরা যা যা চাইবো আল্লাহ আমাদেরকে সাথে সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাল্লাযী মাল্লাস্তিগফার, তোমরা ইস্তিগফারকে লাজিম বানিয়ে নাও। ইস্তিগফারকে লাজিম বানিয়ে নিলে তোমাদের অনেক অনেক উপকার হবে। তো এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করবেন, এরপর তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এই দোয়াটি সহিহ শুদ্ধ করে বেশি বেশি পাঠ, এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন। 3 বারও পাঠ করতে পারেন, 7 বারও পাঠ করতে পারেন, যতবার মন চায় ততবার আপনি পাঠ করতে পারেন। তো দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করলে হয় কি জানেন? দুরূদ শরীফ ইস্তেগফার যদি পাঠ করেন আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। যত বেশি দুরূদ শরীফ পাঠ করেন, যত বেশি ইস্তেগফার পাঠ করেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। মানে আল্লাহ তাআলার কাছে আপনার বেশি গ্রহণযোগ্যতা আপনি পেয়ে যাবেন। এর জন্য বেশি বেশি হাঁটতে, বসতে, চলতে ফিরতে। দেখেন, দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করতে আমাদের কোনো সময়ের প্রয়োজন নাই। মানে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, দুরূদ শরীফ আর ইস্তেগফারের এই আমলটি আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন? কোনো সময়ের প্রয়োজন নাই, কোনো টাইমের প্রয়োজন নাই, কোনো স্থানের প্রয়োজন নাই। যেখানে আছে সেখানে পাঠ করেন, যেখানে থাকেন সেখানে পাঠ করেন। যেমন আমাদের নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার আমার যে নিঃশ্বাস আমরা যে ফেলি বা টানি, এই যে নিঃশ্বাস একবার ফেলি, একবার আমরা নিয়ে থাকি, একদম ফ্রেশ অক্সিজেন আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, যেটা ফেলতে দেরি। আমরা যে নিঃশ্বাস ফেলি এটা যে কত বিষাক্ত আপনি জানেন না। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখিয়ে, যারা সায়েন্সের ছাত্র আছে তাদের কাছে জিজ্ঞেস করে, এত বিষাক্ত একটা জিনিস আমরা ফেলি, আবার ফ্রেশ অক্সিজেন আমরা নিয়ে থাকি। আল্লাহু আকবার, একদম ফ্রেশ, কোনো কষ্ট নাই, কিচ্ছু। আল্লাহু আকবার, কোনো কষ্ট নাই। বাট আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন, আপনি যেখানে যাবেন সেখানে নিঃশ্বাস নিতে পারবেন, আপনার বহন করে নিয়ে যেতে হবে না। যেখানে থাকে, যেই প্রান্তেই থাকে মেরে দোস্ত, আপনি যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনার সাথে 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 আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কোনো কষ্ট নাই, নিঃশ্বাস অটোমেটিকলি আপনি নিতেছেন। দেখেন কত সহজ করে দিয়েছেন, অথচ অনেক জরুরি আমাদের জন্য নিঃশ্বাস, যেটা ছাড়া মানুষ বাঁচেই না। এটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, যেখানে যাবেন সেখানে আপনার পেছনে পেছনে যেতে যাচ্ছে, কোনো টেনশন নাই, কোনো ফেরা নাই। আল্লাহ সহজ করে দিয়েছে। তেমনি ভাবে প্রিয় দ্বীনি ভাই বোন, যেটা আমাদের জন্য একান্ত জরুরি সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। যেমন ইস্তেগফার আর দুরূদ শরীফ, ওযু ছাড়াও পাঠ করেন, ওযু সহ পাঠ করেন, যেইখানে থাকেন, যেখানে যাবেন, সহিহ শুদ্ধ করে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করেন। ওযু সহ পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন। এজন্য আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ কেন করে দিয়েছেন? যেন আমরা বেশি বেশি পাঠ করি। আমাদের অনেক ভাই বোন আছে, সকাল বিকাল, সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত এমন একজন হাজার হাজার মানুষ পাবে, একজন করে যদি গণনা করেন হাজার হাজার মানুষ পাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত
কোনো মানুষ আপনি যদি যাচাই বাছাই করেন আর কি, যে কোনো মানুষের কাছে একবার ইস্তেগফার পাঠ করে না, একবার দুরূদ শরীফ পাঠ করে না, এরকম সমাজের মধ্যে হাজার হাজার মানুষ পাবেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু কানা গফফারা ইস্তাগফিরু রাব্বাকুম, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার পাঠ করো, যত গুনাহ করেছো মন থেকে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু কানা গফফার। যত গুনাহ করেছি ইস্তেগফারের মাধ্যমে আমরা ক্ষমা করে নিতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তওবা করতে পারো, তওবার অর্থ মাফ চাওয়া, ইস্তিগফার মানে মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তাওবায়ে নাসুহা করো, মানে তোমরা ইস্তিগফার পাঠ করো, তোমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা কাফফারা হিসাবে মাফ করে। এর জন্য ভাই বোন, আমরা অনেক গুনাহ করেছি, ঠিক না? রাতে দিনে চোখ দিয়ে কত গুনাহ করেছি, কান দিয়ে কত গুনাহ করেছি, হাত দিয়ে কত গুনাহ করেছি। সঠিক নিয়মে সহি শুদ্ধ করে যদি ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাথার চুল থেকে পা পর্যন্ত সকল গুনাহ আল্লাহ মাফ করে। যত গুনাহ করেছেন নো ম্যাটার, আল্লাহর কাছে কোনো নো ম্যাটার। আপনি মাফ চান, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, প্রার্থনা করেন যে আল্লাহ মাফ করেন, আমি ভুল করেছি। অনেক মানুষ আছে তারা মনে করে আমি অনেক বড় বড় গুনাহ করেছি, আমি অনেক বড় বড় নাফরমানি করে ফেলেছি, আমার গুনাহগুলো যদি আমি মাফ করে নিতে চাই তাহলে আমার বড় কোনো হুজুরের কাছে যেতে হবে। এটা কিন্তু অনেকে মনে করে থাকে। অথচ সহিহ হাদিসের কথা হচ্ছে, আমরা যদি আমাদের গুনাহগুলো মাফ করে নিতে চাই, ক্ষমা করে নিতে চাই, কোনো হুজুরের কাছে আমাদের যেতে হবে না। যেখানে আছেন, যেখানে থাকেন, বসেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা যে কোনো সময় মাফ করে দিতে প্রস্তুত। এর জন্য ভাই বোন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করার চেষ্টা করেন। যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করবেন। আমাদের সমাজে অনেক মানুষ এটাও মনে করেন যে আমি এত বড় বড় গুনাহ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? এটা আমরা অনেকে মনে করে থাকি, রাইট? অথচ এটা শয়তানের বড় একটা ধোঁকা। আপনি আমি তো অবশ্যই জানি, ওই যে 100 জন খুন করেছিল, 99 জন খুনি, আমরা তো সবাই জানি। সে এক ফাদুরের কাছে গেল, সে জিজ্ঞেস করলো যে আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে, ক্ষমা করবে? আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন, ক্ষমা করবেন? বলে কেন? আমি এরকম এরকম 99 জন মানুষ খুন করেছি। সে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোর কেমনে মাফ করবে? তুই 99 জন মানুষ খুন করেছিস, এত বড় অপরাধী, তোর আল্লাহ মাফ করবে না? কোনোদিনও না, তোর আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। ওই ডাকাত ভাবলো যে তারও দুনিয়াতে রেখা আমার করলাম, যেহেতু আল্লাহ আমাকে মাফ করবেন না, তোরও দুনিয়াতে আমি রাখবো না, তোরও দুনিয়া থেকে বিদায় করে দেব। তাকে খল্লা আলাদা করে ফেলল। অর্থাৎ 100 খুন করেছে। এরপরে লম্বা ঘটনা আপনারা সবাই জানেন। অন্য জায়গার মধ্যে গেল, যাইতে পারলো না, ঘর থেকে বের হয়েছে তওবা করার জন্য, মাফ চাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আমরা তো আর এত বড় বড় গুনাহ করি নাই, খুনের মতো অপরাধ আমরা করি না, রাইট? মার্ডার করছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে 100 মানুষ। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে। কেন? সে ক্ষমা চাই না এখন,
কিন্তু সঠিকভাবে ক্ষমা চাওয়ার জন্য নিয়ত করেছে, 100% সে নিয়ত করেছে আমি মাফ চাইবো আল্লাহর কাছে, এজন্য মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। চলুন 3 বার ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ আমাদের পাঠ করা হয়েছে। তো 3 বার ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন, যত কল্যাণ চাইবেন আল্লাহ দিবেন। সেজন্য কোন দোয়া পাঠ করবেন স্ক্রিনে লক্ষ্য করে সহিহ শুদ্ধ করে পাঠ করতে হবে। ভুল ভরা পাঠ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। দুঃখের বিষয় আমরা মুসলমান, অথচ আরবি সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না অসংখ্য অগণিত নারী পুরুষ আছে। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এন্ড আমার সাথে সাথে সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন প্লিজ। ভুল ভরা উচ্চারণ করলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করলে এটাকে লাহানুজ জলি বলে, এটাকে লাহানুজ জলি বলে। আর লাহানুজ জলি করলে নামাজ পর্যন্ত ভেঙে যায়, সে জায়গার মধ্যে দোয়া কবুল হবে না। আমার সাথে সাথে পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খৈরি মিনাল খৈরি কুল্লিহি। খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খৈরি কুল্লিহি, 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খৈরি কুল্লিহি। এই দোয়াটি আপনি চাইলে 21 বার পাঠ করতে পারেন, 33 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। দোয়াটির অর্থের দিকে যদি খেয়াল করেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিতেছি, শেষ পর্যন্ত দেখেন। হ্যাঁ, ইসলামের কথা যত শুনেন, অনেক মানুষ তো বলে যে হুজুর ইসলামের কথা যত শুনি ততই ভালো লাগে, ধর্মের কথা যত শুনি ততই ভালো লাগে। ওকে, তো প্রিয় দিনী ভাই বোন, যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। দেখেন অর্থের দিকে যদি খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, প্রার্থনা করছি। আল্লাহ আমার চাহিদা কি? মিনাল খৈরি কুল্লিহি, ইয়া রব, হে আসমানের মালিক, আমার সকল কল্যাণ, যেটা যেটা আমার কল্যাণ হবে সেটা সেটা আপনি আমাকে দান করেন। দোয়াটির ভেতরে এটি আল্লাহ তাআলার কাছে আপনি চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খৈরি কুল্লিহি, আল্লাহ আপনি আমাকে সকল কল্যাণ দান করেন, সেটা আমি আপনার কাছে চাই। দেখেন আপনার আমার কোনটা কোনটা প্রয়োজন সেটা কিন্তু আমরা জানি। ছোট বাবুরা দেখেছে, আর আপনার ঘরে ছোট বাবু আছে না, ছোট বাবুদের দিকে একটু খেয়াল করবেন যে তাদের কাছে কোনো জিনিস আপনি যদি চান, তাদের কাছে যদি কোনো জিনিস আপনি চান, তো
তখন তারা খারাপ জিনিসটাও চায়। সে জানে না আসলে সেটা খাইতে পারে না, কিন্তু চাই সৌন্দর্য জিনিস। ছোট বাবু সে কান্না করে, অথচ আপনি মা আপনি বাবা জানেন সে জিনিসটার মধ্যে ক্ষতি রয়েছে, ছোট বাচ্চা সেটার জন্য কান্না করে, রাইট? তো তেমনি ভাবে আমরা নিজেরাও জানি না আল্লাহর কাছে কোনটা কোনটা চাইলে আমাদের জন্য কল্যাণ হবে, কোনটা কোনটা আমাদের জন্য ক্ষতি, এটা আমরা জানি না। বাট আল্লাহ তাআলার কাছে এটা যদি পাঠ করেন এই দোয়াটি, যে সমস্ত জিনিস আপনার জন্য কল্যাণ সেগুলো দান করবেন, অকল্যাণ জিনিস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি, এটি প্রত্যেক সময় পাঠ করতে পারেন। তো 7 বার 21 বার 33 বার পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি পাঠ করবেন। শুরুতে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, মাঝখানে দোয়াটি 7 বার 21 বার 33 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ভাই বোন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, মানুষের কাছে অভাব আছে। আল্লাহ তাআলা আমাদের জীবনের যত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে থাকে, আমাদের জন্য যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকেন এখানে কোনো নবী রাসূলের পর্যন্ত হাত নাই। ওটি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দিয়ে থাকে, ওটি আল্লাহ তাআলা আসমান থেকে দেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকেন আমাদের জন্য। সো আমাদের চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার সিস্টেমটা কোনোদিন খেয়াল করেছেন? তো যাই হোক, দুনিয়া বেম সেদিকে যেতে চাই না। দোয়াটি এখন কথা হচ্ছে কোন সময় পাঠ করবেন। এই দোয়াটি আপনি যদি চান রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারেন, অথবা যখনই ফ্রি থাকবেন তখনই পাঠ করতে পারেন, অথবা প্রত্যেক ফরজ নামাজের পর দোয়াটি পাঠ করতে পারেন। যখন মুনাজাত করেন তখন পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়র কুল্লি। আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। মানুষ আমার কাছে দোয়া করো, মানুষ আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ বলেন, তোমাদের যত কিছুর প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত, তোমাদের সিত্তিনা ওয়া সাবঈনা সানা, মায়ের পেট থেকে যখন থেকে তোমরা জন্মগ্রহণ করেছ সেই দিন থেকে ৬০-৭০ বছর পর্যন্ত, অর্থাৎ মৃত্যুবরণ করা পর্যন্ত, আল্লাহ বলেন তোমাদের যা যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহর ওয়াদা আছে। তবে প্রিয় দিনী ভাই বোন, আমরা পরিপূর্ণ মুসলমান হয়েই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। এদিকে মিথ্যা কথা বলেন, এদিকে সুদী লেনদেন করেন, ওইদিকে হারাম কান, মানে এক এক দিকে এক এক সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন। এরকম হলে চলবে?
পরিপূর্ণ আগে মুসলমান হন। আমি তো শুরুতে বলেছিলাম মুসলমান হ্যাঁ লেকিন মুসলমানই नहीं है, ईमानदार है ईमानदारी नहीं है। আমরা নাম কেউ আসতে মুসলমান, নাম কেউ আসতে ইমানদার। সমাজের দিকে তাকা, আপনি বলবেন আমাদের ভেতরে ইমানদারি কেমন নাই? হ্যাঁ নাই ভাই, আজান হচ্ছে রাস্তার পাশে মসজিদ, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে, কিছু মুসল্লি মসজিদে ঢুকতেছে, কিছু মানুষ, আর কিছু মানুষ রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছে, রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছে, মানে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি সেটাকে মুসলমান বলবেন? আমিও বলি শুনে, এই যে আপনি আমি যে আজান হলে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, এই শক্তি বেশি দিন থাকবে না। এই ঘাড়, এই মাথা একদিন আল্লাহর পক্ষে চলে যাবে। হাদিস এসেছে, কোরআন এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেব আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা স্পষ্ট কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু, সূরা ইয়াসিনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দান আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কথা বলবে। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না। এই যে দোয়াটির কথা বললাম, ইনশাল্লাহ পাঠ করেন, ঠকবেন না, অনেক বেশি জিতবেন, অনেক বেশি ফলাফল আপনি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যা কথা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সহিহ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা সবাই কমেন্ট বক্সে আমি লিখবেন, ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করবেন। ইয়া আল্লাহ, প্রত্যেক মানুষ আপনি তাদের অন্তরের ভেতরে, মনের ভেতরে কি আছে আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করুন। আল্লাহ, আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা অসহায়, আপনি আমাদের সহায় হন ইয়া রাব্বুল আলামিন। আমরা মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ করছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করুন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের অনেক ভাই বোন বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না, ইয়া রাব্বুল আলামিন বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছেন, আল্লাহ কবরে শান্তির ব্যবস্থা করুন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবরের সকল আযাব গজব মাফ করে দিন। আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।